ভারতবর্ষ সুপ্রাচীন এক সভ্যতার দেশ। ভারতবর্ষ সভ্য এই কারণে নয়, ভারতবর্ষ সভ্য, ভারতবর্ষের জ্ঞান চর্চা, ভারতীয় দর্শন, ভারতীয় অনুভব, সার্বিক ক্ষেত্রে ভারতবর্ষের একটা প্রভাব রয়েছে সর্বব্যাপী। বিশ্বামিত্র থেকে শুরু করে ব্যাসদেব পর্যন্ত, অথবা মহাবীর কিংবা বুদ্ধ কিংবা বৈদিক যুগে আমরা অনেক শ্রেষ্ঠ চিন্তাবিদ আমরা দেখতে পাই। ভারতবর্ষে যেমন বেদ রয়েছে, তেমনি বেদাঙ্গ, তেমনি উপনিষদ, ন্যায়শাস্ত্র, ব্যাকরণ, পুরাণ, মহাভারত, রামায়ণ। ভারতবর্ষের দৃষ্টিভঙ্গি থেকে এই গ্রন্থগুলি রচনা করা হয়েছে। কিন্তু জীবনের বা ধর্মের অথবা মনুষ্য জীবনের বাস্তবিক সমস্যাগুলি নিয়ে যদি আমরা চর্চা দেখি, তাহলে প্রথম একটা বৈজ্ঞানিক চর্চা, যেখানে মানুষের জীবনের সার্বিক সমস্যাগুলির সমাধান খুঁজে পাওয়া যায়, এমন এক দর্শন হচ্ছে বৌদ্ধ দর্শন। তাই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষে একদিকে যেমন রাজনৈতিক পরিবর্তন সূচিত হয়েছিল, তেমনি অন্যদিকে ধর্মীয় ক্ষেত্রে প্রতিবাদী ধর্মীয় আন্দোলন সূচিত হয়েছিল এবং ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে গিয়ে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উদ্ভব হয়। আর বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উদ্ভবের পশ্চাতে বাস্তবিক যে বিষয়টা সবচেয়ে বেশি কার্যকরী ছিল, সেটা হচ্ছে মানুষের জীবনের সমস্যাগুলির কী করে সমাধান করা যায় এবং মানুষের জীবনের বাস্তবিক বিষয়গুলি কি সেগুলি উপলব্ধি করা। আর আজকে আলোচনা করব বৌদ্ধ ধর্ম নিয়ে। যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তাই বৌদ্ধ ধর্মের মূল বিষয়বস্তুগুলি নিয়ে আলোচনা করব। আর এখানে আলোচনা করব আর্য সত্য নিয়ে। বস্তুত পক্ষে বৌদ্ধ ধর্মের মূলে রয়েছে আর্য সত্য এবং আমাদের জীবনের সার্বিক বিষয়ের মেরুদণ্ডগুলি রয়েছে সেই আর্য সত্যের মধ্যে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকে এই ভিডিওতে আলোচনা করব আর্য সত্য কী এবং আর্য সত্য পালনের মধ্য দিয়ে আমরা কি করে আমাদের জীবনের সার্বিক সমস্যার সমাধান করতে পারি। একজন বৌদ্ধ বিশেষজ্ঞ অধ্যাপক ছিলেন হিরণ্ময়। হিরণ্ময়ের মতে আর্য সত্য চতুষ্টয় উপস্থাপনে বুদ্ধদেব দুঃখ রোগের চিকিৎসকের ভূমিকা গ্রহণ করেছিলেন। ওই রোগের নিদানের উল্লেখ করেছেন এবং আরোগ্যের পথ নির্দেশ করেছেন। অর্থাৎ আমাদের জীবনের সবচেয়ে বড় রোগ যেটা হচ্ছে, সেটা হচ্ছে দুঃখ। আর এই দুঃখ নিরোধের যে পথটা দিয়েছেন চিকিৎসক হিসাবে বুদ্ধদেব আমাদের বিভিন্ন পথের সন্ধান দিয়েছেন। এজন্য বুদ্ধদেবকে অনেকে দুঃখ ত্রাতা মজ্জ ধনন্তরী আখ্যা দিয়েছেন। চিকিৎসক যেমন রোগীকে অলিক না বলে বাস্তব সমস্যা বলেন, বুদ্ধ তেমনি দুঃখ রোগকে জীবনের এক অতি রূঢ় বাস্তব সমস্যা বলেছেন। তার প্রথম আর্য সত্যে তিনি বলেছেন দুঃখ। চিকিৎসক যেমন রোগীর কারণ নির্ণয় করেন, বুদ্ধ তেমনি রোগের হেতুর বা কারণের উল্লেখ করেছেন। আর দ্বিতীয় আর্য সত্যে কি বলেছেন? দুঃখ সমুদায়, দুঃখের কারণ আছে। চিকিৎসক যেমন রোগের কারণকে রোধ করে রোগীকে রোগমুক্ত করেন, বুদ্ধ তেমনি দুঃখ রোগের কারণকে উচ্ছেদ করে দুঃখ থেকে মানবকে মুক্ত করা যে সম্ভব সেটা উল্লেখ করেছেন। তৃতীয় আর্য সত্যে তিনি কি বলেছেন? দুঃখ নিরোধ বা দুঃখের নিবৃত্তি সম্ভব। চিকিৎসক যেমন রোগ মুক্তির বা আরোগ্যের পথের উল্লেখ করেন, বুদ্ধ তেমনি রোগ মুক্তির পথের নির্দেশ দিয়েছেন। আর চতুর্থ আর্য সত্যে তিনি কি বলেছেন? দুঃখ নিরোধ মার্গ। বুদ্ধদেব যেন জরাময় মরণ রোগের চিকিৎসক রূপে আর্য সত্যের উল্লেখ করে বলেছেন, এই চারটি আর্য সত্য মানুষকে দুঃখ মুক্তি দিতে পারে। তাহলে এই চারটি আর্য সত্য কি কি এবং এই চারটি আর্য সত্য পালন করার মাধ্যমে আমরা কি করে আমাদের জীবন থেকে দুঃখ নামক রোগকে
সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলতে পারবো, সেটা আমরা দেখব। তাহলে 4টি আর্য সত্য কী কী? দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ সরো, দুঃখ, জীবন দুঃখময়, সর্বং দুঃখম, এটা হচ্ছে প্রথম আর্য সত্য। ডিজায়ার ইজ দ্য রুট অফ সরো, দুঃখ সমুদয়, দুঃখের উৎপত্তি আছে, কারণ আছে, এটা হচ্ছে দ্বিতীয় আর্য সত্য। তৃতীয় আর্য সত্যতে কি বলেছেন? দুঃখ নিরোধ, ডিজায়ার ক্যান বি মিনিমাইজ, দুঃখ নিবৃত্তি সম্ভব, এটা হচ্ছে তৃতীয় আর্য সত্য। চতুর্থ আর্য সত্যতে কি বলা হয়েছে? দুঃখ নিরোধ মার্গ বা পথ, টু ফলো সাম পাথ, দুঃখ নিবৃত্তির উপায় আছে। তাহলে এই 4টি আর্য সত্য এর উপর দাঁড়িয়ে বৌদ্ধ ধর্ম সারা জগৎময় মানুষকে দুঃখ মুক্তির পথ দিয়েছে। আর এ পর্যন্ত যতগুলি ধর্ম পৃথিবীতে আবির্ভূত হয়েছে তার মধ্যে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যদি কোনো ধর্ম থাকে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। আর বিশেষত বৌদ্ধ ধর্মকে আমরা হয়তো বৌদ্ধ ধর্ম বলি, কিন্তু বৌদ্ধ ধর্মকে ধর্ম না বলে বৌদ্ধ নীতি বলা অতি আবশ্যক। কেননা বুদ্ধদেব কোথাও তাকে পূজা করতে হবে বা তার জন্য জীবনে উদ্ধার হওয়ার জন্য একটা অলৌকিক কিছু করতে হবে এমন নির্দেশ দেননি। অর্থাৎ মানব জীবনের একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা টু ডু লিস্ট দিয়েছেন বুদ্ধদেব, যা পালনের মধ্য দিয়ে আমরা আমাদের বাস্তবিক সমস্যার সমাধান করতে পারি। তাহলে প্রথম আর্য সত্য, দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ সরো, আমরা এটা নিয়ে এবার আলোচনা করব। প্রথম আর্য সত্য, সর্বং দুঃখম। প্রথম আর্য সত্য, জীবনে দুঃখই সত্য, সবই দুঃখময়, সর্বং দুঃখম। জন্ম দুঃখ, রোগ দুঃখ, জরা দুঃখ, মৃত্যু দুঃখ, অপ্রিয় দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, অনিত্য বস্তুতে আসক্তি দুঃখ। মানুষের জীবনের কামনা বাসনা কণ্টকিত এবং না পাওয়ার বেদনায় জর্জরিত। কামনার নিবৃত্তি নেই। একটি কামনা তৃপ্ত না হতে হতে অন্য কামনা মনকে বিচলিত করে এবং সেই কামনাগুলি মনের মধ্যে অধিকার স্থাপন করে এবং না পাওয়ার বেদনায় নিবৃত্তি হয় না। এ জগতের অবিমিশ্রিত সুখ বলে কিছু নেই। সুখ সর্বদা দুঃখ মিশ্রিত, অর্থাৎ সুখ দুঃখেরই ভিন্ন নাম। বুদ্ধদেব বলেন, দুঃখ তাপে ক্লিষ্ট হয়ে মানুষ এ যাবৎ যে পরিমাণ অশ্রুবর্ষণ করেছে তা সব সমুদ্রের জলের পরিমাণ থেকেও বেশি। প্রথম আর্য সত্য থেকে এমন মনে করা সম্ভব হবে না যে বুদ্ধদেব দুঃখবাদী। বুদ্ধদেব দুঃখকে মানব জীবনের সার্বভৌম সত্য বললেও অলঙ্ঘনীয় বলেননি। প্রথম আর্য সত্যের মাধ্যমে বুদ্ধদেব তার শিষ্যদের এটাই বলতে চেয়েছেন, জীবনে দুঃখ আছে একথা সত্য, তবে শ্যামক জীবনযাপন করলে দুঃখকে যথাসম্ভব পরিহার করা যায়। প্রথম আর্য সত্যের মাধ্যমে বুদ্ধদেব প্রকৃত অর্থে দুঃখবাদ প্রতিষ্ঠা করেননি, পরন্তু এ জগতে যা রূঢ় বাস্তব তারই প্রতি মানুষের মনোযোগ আকৃষ্ট করেছেন। প্রথম মহান সত্যটি মানুষের প্রতি বুদ্ধদেবের এক সতর্কবাণী ছিল। তাহলে আমরা প্রথম আর্য সত্য থেকে এই জিনিসটা আমরা জানতে পারলাম যে জগৎ দুঃখময়। এবার দ্বিতীয় আর্য সত্য হচ্ছে দুঃখের কারণগুলি আমরা অনুসন্ধান করব। দ্বিতীয় আর্য সত্য দুঃখ সমুদায়, দুঃখের কারণ আছে। বুদ্ধদেবের এই দ্বিতীয় আর্য সত্যটি প্রতীত্য সমুৎপাত তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। এই তত্ত্ব অনুসারে এই জগতের সকল কিছুই শর্তাধীন, কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ। এই জগতে অকারণ বা আকস্মিক বলে কিছু নেই। দুঃখ অর্থাৎ জরা মরণও আকস্মিক বা অকারণ নয়, জরা মরণেরও কারণ আছে। একথার তাৎপর্য হলো কারণকে রোধ করলে কার্য রুদ্ধ হয়। দুঃখের কারণকে রোধ করতে পারলে জরা মরণের কবল থেকে মুক্ত হওয়া যায়। জরা মরণ প্রথম আর্য সত্যতে যা বলা হয়েছে, জরা মরণ সত্য হলেও স্বনির্ভর সত্য নয়। জরা মরণ
পরনির্ভর, শর্ত নির্ভর। বুদ্ধের মতে পূর্ব জীবন বর্তমান জীবনের কারণ, তেমনি আবার বর্তমান জীবন পুনর্জন্মের কারণ। ঘূর্ণমান চক্রের ন্যায় মানুষের জীবন পূর্ব জীবন থেকে বর্তমান জীবনের প্রতি, বর্তমান জীবন থেকে পরাজন্মের প্রতি অগ্রসর হয়। চক্র যেমন কতগুলি দণ্ড নির্ভর বা স্পোক নির্ভর, মানুষের জীবনের জরামরণও তেমনি কতগুলি শর্ত নির্ভর, যেটা চাণক্য শ্লোকে বলা হয় চক্রবৎ পরিবর্তন্তে সুখানিচ দুঃখানিচ। তাহলে চক্রের ন্যায় একটা সাইকেলের ন্যায় সেটা ঘুরে আসে। কার্যকারণ পরম্পরায় দুঃখের কারণকে বুদ্ধদেব দেখিয়েছেন। জীবনে দুঃখ অর্থাৎ জরা মরণ আছে, দুঃখের কারণ আছে। জাতি বা পুনর্জন্ম, পুনর্জন্মের কারণ ভব বা পুনরায় জন্মগ্রহণ করার ব্যাকুলতা, এই ব্যাকুলতার কারণ। উপাদান বা বিষয়ের প্রতি আসক্তি, এই আসক্তির কারণ তৃষ্ণা, ভোগ, বাসনা। এই প্রকার কামনার কারণ বেদনা বা ইন্দ্রিয় সুখ। ইন্দ্রিয় সুখের কারণ স্পর্শ বা ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ। এরূপ সংযোগের কারণ সরায়তন বা ছয়টি ইন্দ্রিয়। ছয়টি ইন্দ্রিয়ের কারণ নামরূপ বা দেহ মনের সংগঠন। এ প্রকার সংগঠনের কারণ বিজ্ঞান বা মাতৃগর্ভে ভ্রূণের প্রাথমিক চেতনা। এই প্রাথমিক চেতনার কারণ সংস্কার বা পূর্বজন্মের অভিজ্ঞতার ছাপ। আর এই প্রকার সংস্কারের কারণ অবিদ্যা, চারটি মহান সত্য সম্পর্কে অবজ্ঞা। এই অবিদ্যাবশত জীব কার্যকারণ পরম্পরায় জরা মরণের কবলে পতিত হয়। অবিদ্যাই হচ্ছে দুঃখের মূল কারণ। দুঃখ থেকে অবিদ্যা পর্যন্ত কার্যকারণ শৃঙ্খলকে বৌদ্ধ দর্শনের দ্বাদশ নিদান বা ভবচক্র বলা হয়। কার্যকারণ শৃঙ্খলের এই দ্বাদশ নিদনের দ্বারা মানুষের জীবন অগ্রসর হয়। বৌদ্ধ মতে এই দ্বাদশ দণ্ড বিশিষ্ট এক ঘূর্ণায়মান চক্র। আর এই দ্বাদশ নিধান বা ভবচক্রগুলির মধ্যে কি কি আছে? বিশেষত পূর্বজন্মের মধ্যে রয়েছে অবিদ্যা আর সংস্কার। বর্তমান জন্মের মধ্যে রয়েছে বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান। আর ভবিষ্যৎ জন্মের মধ্যে কি কি রয়েছে? ভব, জাতি, জরামরণ। এই দ্বাদশ নিধানকে পূর্বজন্ম, বর্তমান জন্ম এবং ভবিষ্যৎ জন্ম এর মধ্যে বুদ্ধদেব ব্যাখ্যা করেছেন। তৃতীয় আর্য সত্য। তৃতীয় আর্য সত্যে কি কি বলা হয়েছে? দুঃখের নিরোধ আছে, মানে ডিজায়ার ক্যান বি মিনিমাইজ। দুঃখের নিবৃত্তি সম্ভব। দুঃখের যদি কারণের জন্য হয়, তাহলে কারণের উচ্ছেদ করলে কার্যের উচ্ছেদ হবে। কারণ নিবৃত হলে কার্যও নিবৃত হবে। দুঃখের মূল কারণ হলো অবিদ্যা। অবিদ্যা বিনাশে দুঃখের বিনাশ হয়। অবিরত চারটি আর্য সত্যের চিন্তার দ্বারা তৃষ্ণা বা বাসনাকে জয় করা যায়। ভোগ বাসনা নিবৃত্ত হলে সংসার বন্ধন শিথিল হয়। পুনর্জন্ম গ্রহণের প্রবণতা বিলুপ্ত হয় এবং দুঃখের নিবৃত্তি হয়। অবিদ্যা বিনাশে দুঃখ মুক্তির অবস্থাকে বুদ্ধদেব নির্বাণ বলেছেন। নির্বাণ মানে হচ্ছে অনন্ত মুক্তি। বুদ্ধদেবের মৃত্যুর পর নির্বাণের স্বরূপ সম্পর্কে বুদ্ধদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। নির্বাণ সম্পর্কে চারটি অভিমত পাওয়া যায়। এখন এই চারটি অভিমতগুলি নিয়ে আলোচনা করলে আরেকটু ক্লিয়ার হবে কনসেপ্টটা। নির্বাণ হচ্ছে অবলুপ্তি। নির্বাণ এক শাশ্বত আনন্দময় অবস্থা। নির্বাণ এক অনির্বচনীয় অবস্থা। নির্বাণ এক শাশ্বত এবং অপরিবর্তনীয় অবস্থা। এই চারটি হচ্ছে বৌদ্ধ মতে বিভিন্ন ধরনের নির্বাণ। তাহলে এই নির্বাণ সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অনেকের মতে নির্বাণ চির বিলুপ্তির অবস্থা। বাসনা থেকেই ব্যক্তির জীবন। বাসনার বিলুপ্তির হলে ব্যক্তিসত্তার বিলুপ্তি হয়। নির্বাণ অর্থে নির্বাপিত হওয়া। প্রদীপ নির্বাপিত হলে দীপশিখা যেমন অবলুপ্তি ঘটে, বাসনা বর্ণী নির্বাপিত হলে তেমনি জীবেরও সম্পূর্ণ অবলুপ্তি ঘটে। অনেকের মধ্যে আবার নির্বাণ এক আনন্দময় শান্ত অবস্থা।
বাসনার বিলুপ্তি হলে ব্যক্তিসত্তার অবলুপ্তি ঘটে না। বাসনার বিলুপে চিত্তের বিক্ষোভ প্রশমিত হয় এবং ব্যক্তিসত্তা এক শান্ত ও আনন্দ ঘন অবস্থায় বিরাজ করে। নির্বাণ এক শাশ্বত শান্তিপূর্ণ অবস্থা। নির্বাণং পরমং সুখং নির্বাণং শান্তম। আবার তৃতীয় একটা মত এখানে রয়েছে। অনেকে আবার মনে করেন নির্বাণ অনির্বচনীয় অবস্থা। নির্বাণ এমন এক অবস্থা যা বুদ্ধিগম্য নয়, জাগতিক অভিজ্ঞতার মাধ্যমে, জাগতিক ভাষার মাধ্যমে বৃদ্ধি অগমন্য নির্বাণের স্বরূপ ব্যাখ্যা করা যায় না। নির্বাণ এক তৃতীয় অবস্থা যাকে সৎ অথবা অসৎ কিছুই বলা যায় না। লৌকিক ভাষায় তুরীয় অবস্থা নির্বাণ অবর্ণনীয়। চতুর্থ একটা গোষ্ঠী রয়েছে যারা নির্বাণ সম্পর্কে বলেন নির্বাণ হচ্ছে এক শাশ্বত অপরিবর্তনীয় অবস্থা। নির্বাণ অবস্থার উৎপত্তি নেই, বিনাশ নেই। নির্বাণ অজাত, অভূত এবং অসংস্কৃত অবস্থা। বুদ্ধদেবের জীবন ও তার উপদেশ সঠিকভাবে অনুসরণ করলে মনে হয় নির্বাণ সম্পর্কে তৃতীয় অভিমতটি যুক্তিযুক্ত। নির্বাণ সুখ ও দুঃখের অতীত এক অনির্বচনীয় অবস্থা। শিষ্যমণ্ডলী নির্বাণ সম্পর্কে কোনো প্রশ্ন করলে বুদ্ধদেব সর্বদা নিরুত্তর থেকেছেন। সম্ভবত বুদ্ধদেবের এই নিরুত্তরই হচ্ছে প্রশ্নের উত্তর। নিরুত্তর থেকে বুদ্ধদেব এটাই বলতে চেয়েছেন যে নির্বাণকে কেবল উপলব্ধি করা যায়, লৌকিক ভাষায় বর্ণনা করা যায় না। এবার আলোচনা করব চতুর্থ আর্য সত্য। আর চতুর্থ আর্য সত্যের মাধ্যমে আমরা আমাদের জীবনের যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাব, সেটা দৈহিক হোক, মানসিক হোক, সামাজিক হোক, সার্বিক হোক। আর আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষের স্ট্রেস কমানো, দুঃখ কমানো এবং জাগতিক সংকট থেকে মুক্ত করার বুদ্ধের বাণীগুলির পুনরাবৃত্তি করা। চতুর্থ আর্য সত্য, দুঃখ নিরোধ মার্গ। মানে কি কি পথ রয়েছে? দুঃখ নিবৃত্তির উপায় আছে। দুঃখ নিবৃত্তির এই মার্গ বা পথকেই বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়েছে। এই 8টি মার্গই মধ্যম পন্থা। অসংযত ভোগবিলাস ও কঠোর কৃচ্ছ সাধনের মধ্যবর্তী পন্থাকে বলা হয় মধ্যপন্থা। বৌদ্ধ সন্ন্যাসীদের ন্যায় সাধারণ মানুষও এই পথ অনুসরণ করে দুঃখ মুক্তি লাভ করতে পারে। বৌদ্ধ নীতিতত্ত্বমূলক এই অষ্টাঙ্গিক মার্গের মধ্যেই নিহিত। দুঃখ থেকে মুক্তি লাভের উপায়স্বরূপ এই 8টি মার্গ বা পথ বৌদ্ধ ধর্মের মূল বিষয়বস্তু। তাহলে এই 8টি মার্গ বা পথ কি? শ্যামক দৃষ্টি, শ্যামক সংকল্প, শ্যামক বাক, শ্যামক কর্মান্ত, শ্যামক অজীব, শ্যামক ব্যায়াম, শ্যামক স্মৃতি, শ্যামক সমাধি। শ্যামকের জায়গাতে সৎবশীয় বলা হয়, যেমন সৎদৃষ্টি, সৎবাক্য, সৎচিন্তা, সৎসংকল্প, এইভাবে বলা যায়। তাহলে এই অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে এখন আলোচনা করব। প্রথমত হচ্ছে শ্যামক দৃষ্টি। আর্য সত্য চতুষ্টয়ে যথার্থ জ্ঞানী শ্যামক দৃষ্টি। অবিদ্যা বা মিথ্যা জ্ঞানই দুঃখের মূল কারণ। জগৎ ও জীবন সম্পর্কে সত্য জ্ঞানের উন্মেষ না হলে অবিদ্যাজনিত দুঃখ থেকে মুক্তি বা নির্বাণ লাভ সম্ভব নয়। কাজেই নির্বাণ লাভের জন্য সর্বপ্রথম প্রয়োজনীয় হল শ্যামক দৃষ্টি। 4টি আর্য সত্য সম্পর্কে যথার্থ জ্ঞান। শ্যামক সংকল্প। শ্যামক জ্ঞান হলেই দুঃখ মুক্তি হয় না, শ্যামক সংকল্পেরও প্রয়োজন হয়। সত্য জ্ঞান লাভ করে সেই মতো জীবন যাপনের দৃঢ় ইচ্ছাই শ্যামক সংকল্প। আমরা যেটাকে বলা হয় কনসিস্টেন্সি এবং কনসেন্ট্রেশন। সত্য জ্ঞানের আলোকে ভোগ সাধনা জয় করে কর্ম সাধনের দৃঢ় মনোবাসনাই শ্যামক সংকল্প। আসক্তি, হিংসা, দ্বেষ বর্জন করে সর্বজীবে প্রেম ও করুণা বিতরণের দৃঢ় ইচ্ছাই শ্যামক সংকল্প। এবার বলবো শ্যামক বাক বা সৎবাক্য। মিথ্যা ভাষণ পরিহার করে সদা সত্য কথন হচ্ছে শ্যামক বাক। সাধকের জীবনে বাক সংযম অত্যাবশ্যক।
মিথ্যা কথন, কটু বাক্য, পরনিন্দা, প্রগল্ভ ভাষণ বা বাচালতা একান্তভাবে পরিহার করে সাধককে সত্যবাসী হতে হবে, অর্থাৎ সাধকের বাক্যকে সত্য ও শিষ্ট প্রতিপদ হতে হবে। তারপরে আসছি শ্যামক কর্মান্ত, সৎকর্ম। শ্যামক আচরণ হচ্ছে শ্যামক কর্মান্ত। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্যের দ্বারা পরিচালিত না হয়ে অহিংসা, মৈত্রী ও করুণার দ্বারা পরিচালিত হয়ে কর্ম সাধন করতে হবে। নিষ্কামভাবে কর্ম সম্পাদনই শ্যামক কর্মান্ত। এবার আসছি পঞ্চম, শ্যামক আজীব। সৎভাবে জীবনযাপন হচ্ছে শ্যামক ব্যায়াম। হিংসা বা মিথ্যার আশ্রয় পরিহার করে সৎ উপায়ে সাধককে জীবিকা অর্জন করতে হবে। প্রাণী শিকার, প্রাণী হত্যা, মদ্য বিক্রয়, গণিকা বৃত্তি মানে বেশ্যাবৃত্তি সম্পূর্ণরূপে বর্জন করে সৎ জীবন বা সৎ জীবিকা গ্রহণ করতে হবে। এরপর আসছি শ্যামক ব্যায়াম। সৎ চিন্তা, সৎ প্রবৃত্তির অনুশীলন হচ্ছে শ্যামক ব্যায়াম। কুচিন্তা ত্যাগ করে সর্বদা সুচিন্তায় নিয়োজিত হতে হবে। সাধককে এ ব্যাপারে সর্বদা যত্নবান এবং সতর্ক থাকতে হবে। এ প্রকার মানসিক সতর্কতাই হচ্ছে শ্যামক ব্যায়াম। মন থেকে কুচিন্তা অপসারণের জন্য বুদ্ধ 4টি পথের উল্লেখ করেছেন। মনকে সর্বদা সুচিন্তায় নিযুক্ত করা, কুচিন্তাকে মন থেকে অপসারিত করা অর্থাৎ কুচিন্তার প্রতি মনোযোগী না হওয়া, কুচিন্তার উৎস নির্ণয় করে তাকে বিনষ্ট করা, সুচিন্তার উপাদানের চেষ্টা করা। তারপরে হচ্ছে শ্যামক স্মৃতি। আর্য সত্যের শ্যামক জ্ঞান সর্বদা স্মরণে রাখাই হলো শ্যামক স্মৃতি। এই প্রকার স্মৃতির ফলে জগৎ এবং জীবনে অসারত্ব বোধ জন্মায়, ভোগ সুখে বৈরাগ্য দেখা দেয়, ফলে নির্বাণের পথ সুগম হয়। অষ্টাঙ্গিক মার্গের মধ্যে শেষ মার্গ হচ্ছে শ্যামক সমাধি, অর্থাৎ এই 7টি মার্গ যথাযথভাবে সাধক যদি পালন করে তার চিত্ত শান্ত হয় এবং সে সমাধির সামর্থ্য লাভ করে, আর অবশেষে সে লাভ করে নির্বাণ। তাহলে নির্বাণ হচ্ছে অনন্ত মুক্তি। নির্বাণের ফলে মানুষ রোগ, জরা, ব্যাধি, পুনর্জন্ম এগুলি থেকে মুক্তি পায়। এতক্ষণ আলোচনা করলাম বৌদ্ধ ধর্মের মূল দর্শন, অর্থাৎ যে মূল দর্শনের উপর ভিত্তি করে বৌদ্ধ ধর্ম গড়ে উঠেছে এবং এই মূল দর্শন পালনের মধ্য দিয়ে মানুষ তার রোগ, জরা, ব্যাধি, যন্ত্রণা, পূর্বজন্ম, পরজন্ম এই প্রত্যেকটা বিষয় থেকে মুক্তি পেতে পারে। এটার আংশিক পালনে আমরা বর্তমান জীবনের যে স্ট্রেস আসে তার থেকে মুক্তি পাই, মাইন্ডফুলনেস, ইনার পিস। তার আরেকটু বেশি করে যদি পালন করা যায় তবে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্যাগুলিরও সমাধান সম্ভব। বুদ্ধের এই চত্বারি আর্য সত্যানি এবং অষ্টমার্গ যেটা বিস্তারিত আলোচনা করেছি, যদি ভিডিওটা দেখে উপকৃত হন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমো বুদ্ধায়।